জাফারির নিখুঁত রণকৌশলে এখন পর্যন্ত এগিয়ে আছে অথবা প্রতিরোধ গড়ে তুলতে পারছে ইরান। একটা আলোচনা গণমাধ্যমে এসছে, সেটা হচ্ছে যে 14 দিনেও আমেরিকা এবং ইসরায়েল ইরানকে ধরাশায়ী করতে পারেনি। কিভাবে সম্ভব? এই সাফল্যের, ইরানের যে সাফল্য, তার নেপথ্যে কে আছে? যার নামটা সামনে এসছে তিনি হচ্ছেন মোহাম্মদ জাফারি, একজন মেজর জেনারেল। তার সামরিক মস্তিষ্ক এই সফলতার পেছনে মূল ভূমিকা রেখেছে। বলা হচ্ছে যে যেখানে 26 দিনে 2003 সালে ইরাকে মার্কিন অভিযানে, এবং সেখানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযান করেছিল, সামরিক অভিযান, 26 দিনের এই অভিযানে বলা যায় যে সাদ্দাম বাহিনী ধ্বংস হয়েছিল। খুঁজে খুঁজে ইরাকের তৎকালীন উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে একদম নিঃশেষ করা হয়েছে। কিন্তু ইরানে এখনো পর্যন্ত সেই সাফল্য পায়নি আমেরিকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সেই দেশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার মৃত্যুর পরও ইরানের শাসন ভেঙে পড়েনি। অনেকের মতে এর নেপথ্যে রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি, যিনি ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রাক্তন কমান্ডার ইন চিফ পদেও ছিলেন। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে বলা হচ্ছে যে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হয় ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ শুরু করে। অভিযানের পোশাকি নাম অপারেশন এপিক ফিউরি। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সর্বোচ্চ পদাধিকারীদের খতম করেছে যৌথ বাহিনী। আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও IRGCর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে, সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইদ আব্দুর রহিম মুসাবি সহ বেশ কয়েকজনের মৃত্যু হয় এই কয়েকদিনে। বলতে গেলে প্রথম দিনেই মৃত্যু হয় তাদের। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর প্রতিবেদন অনুসারে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার উদ্দেশ্য ছিল ইরানের সশস্ত্র বাহিনীর মনোবলে ধাক্কা দেওয়া এবং তাদের সব সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। কিন্তু আমেরিকা বা ইসরায়েল কেউ এখন পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আর তা সম্ভব হয়েছে জাফারির কারণে। তিনি ইরানে একটি ধারণা প্রচলন করেছেন। সেই ধারণার মূল মন্ত্রই ছিল নেতৃত্বের মৃত্যু হলেও ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন বাহিনী এবং মন্ত্রক তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাস্তবে তার প্রতিফলনও দেখছে বিশ্ব। যৌথ হামলায় দমেনি ইরান, বরং পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায় লাগাতার হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে তারা, বিশেষত মার্কিন ঘাঁটি ধ্বংস করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ইরাকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। দিন কয়েক আগে ইরানের বিদেশ মন্ত্রী সাইদ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন কিভাবে মার্কিন হামলা প্রতিহত করা যায় তা নিয়ে 2 বছর ধরে অধ্যয়ন হয়েছে। শুধু তাই নয়, আরাকচি বলেছিলেন তেহরানে বোমা হামলা করেও আমাদের যুদ্ধ পরিচালনা করার ক্ষমতায় কোনো প্রভাব ফেলা যাবে না। বাস্তবে তাই হচ্ছে যে যার নাম এসছে জাফারির নিখুঁত রণকৌশলে এখন পর্যন্ত এগিয়ে আছে অথবা প্রতিরোধ গড়ে তুলতে পারছে ইরান। ফলে দিন যত যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের কর্তাদের মুখ যে শুকিয়ে যাচ্ছে সেটা মোটামুটি পরিষ্কার, দর্শক।